এখন আমরা আপুর থেকে শুনবো যে আপু কি সিনেমা দেখতে আসছে। আন্টি আপনিও আসেন, আসেন আসেন আপু, আসো আসো আসো, হ্যাঁ আসো বাবা আসো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি সিনেমা দেখতে আসছেন? দাগি। বরবাদ? হ্যাঁ সবই দেখবো, বাট টিকিট পাইনি। বরবাদের টিকিট পাননি? আমি কিন্তু অনেক সময় থেকে বলছি দাগি শুধুমাত্র তারাই দেখছে যারা বরবাদের টিকিট পাচ্ছে না, রাইট? রাইট রাইট। আন্টিও কি, আপনিও কি দেখবেন দাগি? দাগি জি দেখতে এসেছিলেন তো বরবাদ? হ্যাঁ। পছন্দ কাকে, আপনার আফরান নিশো নাকি সাকিব খান? তো দুইজনই পছন্দ, দুইজনই, কেউ হচ্ছে কোনোটাকে বাদ দেওয়া যাবে না আর কি। কাকে এগিয়ে রাখবেন, সাকিব খান নাকি নিশো? অবশ্যই স্টার সাকিব খান, আর আরফান নিশোও কম না। কম না বলতে কি, নিশো মাত্র 2টা সিনেমা নিয়ে আসছে, আর সাকিব খান অলমোস্ট কিং। হ্যাঁ কিং তো কিংই থাকে, বাট সেও আমার খুব পছন্দের আর কি। কিন্তু কোন সিনেমাটা এগিয়ে থাকবে, দাগি সিনেমা নাকি বরবাদ সিনেমা? বরবাদ। আন্টি কি মনে করেন কোন সিনেমা এগিয়ে থাকবে? বরবাদই। তুমি কি মনে করো? সেম। আমি কিন্তু বরবাদও দেখেছি আর হচ্ছে দাগিটাও দেখেছি, কিন্তু দাগিটা দেখে আমার আসলেই নাটকের মতোই লেগেছে। মানে একজন মানুষ নাটক থেকে সিনেমায় গেলে সে যে নিজেকে ইমপ্রুভ করে, যেভাবে ওই যে আমাদের সিয়াম করেছে, যেভাবে তাহসান করেছে, যেভাবে মোশাররফ করিম করেছে, আফরান নিশোর মধ্যে কিন্তু নাটকের ফিলটাই আছে। আপনারা কি মনে করেন, মানে আফরান নিশো কখনো কি সাকিব খানের সমানে আসতে পারবে? সমান তো আসতে পারবে না, কিন্তু হচ্ছে সে তো চেষ্টা করতেছে, তাই না? কিন্তু একজন মানুষ কিন্তু চেষ্টা করলে তাকে চেঞ্জ করতে পারে। তার নাটকের ফিল কেন যাচ্ছে না? সে নাটক করে অভ্যস্ত হয়ে গেছে, তার ভিতরে ওই জিনিসটাই কাজ করে হয়তো, বা এই কারণে। আমি কি বলবো? আমি তো বললাম এই মানুষ চাইলেই কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করতে পারে, অবশ্যই চাইলেই চেঞ্জ করতে পারে। তো বরবাদ সিনেমা কবে দেখবেন? কালকে। কালকে টিকিট কেটেছেন? অলরেডি চেষ্টায় আছি। চেষ্টায় আছেন? আমার টিকিট কাটা হয়ে গেছে, কালকেরটা শিডিউল। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? বসুন্ধরাতে থাকি। বসুন্ধরাতে থাকি। আপনার বসুন্ধরাতেই থাকেন? জি বসুন্ধরাতেই থাকি। আজকেই তো মনে হয় দাগি দেখবেন? হ্যাঁ হ্যাঁ আজকে দাগি দেখব। আর বরবাদ সিনেমা কালকে? হ্যাঁ অবশ্যই। আপনাদের ঈদ কেমন কাটলো? অনেক অনেক না, অনেক ভালো বললে চলে না, কারণ ছোট ভাই তো দেশে নাই, তো সবকিছু মিলে জিলে ভালো করছে। আপনারা সবাই কি ফ্যামিলি? জি জি জি। ছেলে একটাই? একটাই। সে কি আরো ছোট? ছোট ছোট না, ওর ছোট। ওর ছোট? হ্যাঁ। সে কোথায় আছে এখন? সৌদিতে। সে এয়ারে আছে, সে বাংলাদেশে আসতেছে, এই মুভি দেখে তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাব আমরা। সে কি সৌদিতে কাজের জন্য গেছে নাকি স্টাডি? স্টাডি। স্টাডির জন্য গেছে। আপু আসলে কি করে? আচ্ছা স্টাডির জন্যও জানে, কাজের জন্যও জানে, সে হজ করতে গিয়েছিল, সে হজ করা শেষ, সে আজকে আসতেছে। আপু আপনি অ্যাকচুয়ালি কি করেন? আমি বিজনেস ওমেন। আমার তো মনে হয় যে মডেলিং করেন। হ্যাঁ পাশাপাশি মডেলিংও করি। হ্যাঁ মডেলিং করি আর হচ্ছে বিজনেস করি। আমার একটা শপ আছে, শোরুম আছে। কোথায়? পূর্বাচলে। কিসের? ক্লোথ আইটেম, আজরিন ফ্যাশন গ্যালারি। আচ্ছা, আপনারা তো এখন যাচ্ছেন দাগি সিনেমা দেখতে, না দাগি না? হ্যাঁ 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 অবশ্যই। দাগি সিনেমা দেখে বের হয়ে ডেফিনেটলি সুন্দর একটা রিভিউ দিবেন, সে আশা করি। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। সুন্দর মতো দাগি সিনেমা দেখে আসেন এবং সুন্দর একটা রিভিউ দেন। বলেন আপনার ফিলিংস কি, কোন সিনেমা দেখার ইচ্ছাটা বেশি ছিল? ইচ্ছা ছিল বরবাদ দেখার জন্য, আর বরবাদের টিকিটই কাটছি। আমার ভাতিজি হয়, ও কাটছে জঙ্গলি টিকিট, আমি কাটছি বরবাদের টিকিট। আপনি ইনস্ট্যান্ট এসে বরবাদের টিকিট কিভাবে পেলেন? ও আমি তো অনলাইনে কাটে রাখছি। ও আচ্ছা, কয়দিন আগে? গতকালকে। গতকালকে? ও আচ্ছা, তো আলাদা আলাদা ভাবে দেখবেন আজকে? হ্যাঁ, কারণ আমি পাই নাই বিদে ও দেখবে জঙ্গলিটা, আবার আমি আজকে বরবাদ দেখবো, পরে আবার ও বরবাদ দেখবে। তখন আবার
একসাথে বরবাদ দেখতে আসেন। হ্যাঁ হ্যাঁ, মানে বরবাদ দেখার ইচ্ছেই সবার। ফ্যামিলির সবাই এক আর কি, বাট কাটা হয়েছে দুইজন দুইখান থেকে তাও কাটা হয়েছে, এটা হচ্ছে প্রবলেম, মেন প্রবলেম এখানে। তো আমি যদি জানতাম আগে, এতগুলো টিকিট পাইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ফুল ফ্যামিলি নিয়ে আপনারা যাচ্ছেন আজকে সিনেমা দেখতে। এর আগে সাকিব খান কি সিনেমা দেখেছেন? প্রিয়তমা, আর আরো দেখো তুফান। তুফান, হ্যাঁ হ্যাঁ তুফানও দেখো। কেমন লেগেছিল? ভালো লেগেছে। আন্টির কেমন লেগেছিল? আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আন্টি কিন্তু মাশাআল্লাহ মেয়ের থেকে অনেক সুন্দর দেখতে। আপনি এখন এত সুন্দর কেন? আল্লাহ জানে, বিধাতা দিয়েছে তাই। আপনার অনুযায়ী আপনার মেয়ের কিন্তু আরো সুন্দর হতো। সুখে রাখছে তো এই কারণে বেশি বেশি। তারপরও আপনার স্বামীকে আপনাকে অসুন্দর রাখছে? না না, আমার তো হচ্ছে ওই বিয়ের জন্য পাত্র দেখতে হবে। বিয়ের জন্য পাত্র দেখেন তাহলে হচ্ছে সেও সুখে রাখবে, তারপর আরো গ্লো করবে। আমার যদিও অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে, আপনারা সবাই যারা পাত্র আছেন সবাই নক করবেন। তাহলে যারা যারা বিশেষ করে 5 লাখ টাকা ইনকাম করেন, কত টাকা ইনকাম হলে আপনি তাকে বিয়ে করবেন? বেশি না, 1 লাখ। যাদের 1 লাখ টাকা ইনকাম শুধুমাত্র তারা আপুর সাথে যোগাযোগ করবেন, তাহলে হবে। 1 লাখ টাকা হলেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার নিজের বিজনেস আছে, তো তো আমার নিজের চলাফেরার টাকা আমার হয়ে যাবে, But সে তারটা দিয়ে সে চললেই হবে। আন্টি কি মনে করেন কেমন ছেলে আপনার জামাই হিসেবে চুজ করবেন? আমি চুজ করবো, যেহেতু আমি আমার মেয়ের বিয়ে দিব, খুব ভালো সুন্দর নম্র ভদ্র একটা ছেলের সাথে, তারা যেন সুখে রাখে, শান্তিতে রাখে, এরকম একটা ছেলে তাকে পাইলে আমি বিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সুন্দর করে শো দেখে আসেন, তারপরে আপনাদের আরেকটা রিভিউ নিব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ।